যে কথা আপনাদের কাছে বলতেছিলাম, কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে। কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই। কোরআন বলো কি জন্য এসেছো? মারামারি করতে না, দাঙ্গা বাঁধাতে না, ফাসাদ বাঁধাতে। কোরআন বলে দিন ইখরুজু মিনাজ-জুলুর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। শান্তি যদি পেতে চাও তাহলে মেনে নাও আল খামরু, মদ ত্যাগ করে দাও। শান্তি যদি পেতে চাও আল মাইসারা, জুয়াকে ছেড়ে দাও। শান্তি যদি পেতে চাও লা তাকরাবু জিনা, জিনা থেকে তওবা করে নাও। সুখে যদি থাকতে চাও ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নাও। এই চারটে দোষ যার মধ্যে থাকবে, শান্তি খুঁজলে শান্তি আসবে না, অশান্তির দাবানল বেজে উঠবে। শান্তি কোথায়? মোর তরে হাই বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত হানি তাই তো বিনা বাজে। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে উঠে দাঁড়ালেন। কি অন্যায় ছিল? নিজের মেয়ে ছেলে হলে জিন্দা তারা কবর দিয়ে দিত। বিশ্ব নবী কোরআন নিয়ে দাঁড়ালেন, বিআই জামবি কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করছো? এখনকার লোক সন্তান হত্যা করে? জোরে বলুন না। বলছেন করে, ট্যাবলেট খাইয়ে করে, হসপিটালে গিয়ে করে, ডাক্তার দিয়ে ওয়াশ করে করে, কৌশলের মাধ্যমে করে, অ্যাঙ্গেলে করে, তাই তো লোকে জানতে পারে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রিজকের ভয়ে সন্তান নষ্ট করো না। এটা হলো গোপন মার্ডার। তখন করতো প্রকাশ্য মার্ডার, আর এখন কি করছে? গোপন মার্ডার। যারা সুদ খেত, যারা মদ খেত, মদ বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যারা দেখলো মদ খেত, যারা সুদ খেত, যারা জেনা করত, নারী ব্যবসা করত, পরকিয়া করত, এরা দেখলো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সব থেকে দুশ্মন হয়ে দাঁড়ালো নবীর চাচা, নাম হলো আবু লাহাব। আবুন মানে পিতা, লাহাবুন মানে আগুন, যার মুখটা ছিল আগুনের মতো উজ্জ্বল। আবু লাহাবের সুদের কারবার বন্ধ হয়ে গেল। বিশ্বনবী তাজদারে মদিনা চাচাকে বললেন, চাচা এই সুদ খাওয়া ছেড়ে দিন, তওবা করে ফিরে আসুন। আবু লাহাব ক্রোধ সহ্য করতে না পেরে কাবা শরীফের দরজার সামনে নবীকে মেরেছিল। যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, কাবা শরীফের দরজার বাম দিকে একটা জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। নবী ওই জায়গায় পড়ে গিয়ে নবীর নাক দিয়ে রক্ত, কাবার চাতাল গেছে ভিজে মাকামে ইব্রাহিম। আল্লাহ কোনদিন কাউকে বদদোয়া দেয় নাই। মক্কাবাসী দাঁড়িয়ে দেখলো তো আপন চাচা মারছে, আমরা কি করব? বিশ্ব নবীর প্রতি আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, ওয়াদাটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম
জিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি আপনার পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দিয়েছি। হে নবী, আপনার রব আপনাকে এতিম হালে লালন পালন করেছেন। বিশ্ব নবীর নাক দিয়ে রক্ত বার হচ্ছে, কেউ সেদিকে দাঁড়ালো না। মহান খোদা গর্জে উঠল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, যে হাত দিয়ে আমার নবীকে মেরেছে তার মাল বাজেয়াপ্ত হয়ে গেল। মক্কার মানুষ জেনে নিল আবু লাহাব রে, নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ নবীর মুখ দিয়ে বলেছে তোর মাল কাজে লাগবে না, তোকে টাকা দেব না, তোর কাছ থেকে টাকা নেব না। সম্পর্ক সব তারা বিচ্ছেদ করে দিল। শুধু বলল আবু লাহাব তাই নয় রে, সায়াসলা নারান জাতা, শীঘ্র আবু লাহাব তুই দাখিল হবি আগুনের ভিতরে। তুই একা নয়, তোর বিবি আমরাতু, তোর বিবি আগুনের কুণ্ডিতে দাখিল হবে, তার গলায় ফাঁস লেগে মৃত্যুবরণ করবে। গোটাই মক্কার শহর জেনে নিল আবু লাহাব, আবু লাহাব তোর উপর আল্লাহর গজব অবতীর্ণ হয়েছেন। শীত নাম শীত, হেরি নাম কীর্তিত, অংশান্তি সাধি সুইত মোহাম্মদ নম। কোনদিন দেখি নাই মোহাম্মদ রাসূলুল্লাহকে মিথ্যা বলতে, কোনদিন দেখি নাই কাউকে অভিশাপ দিতে, কোনদিন দেখি নাই কাবা শরীফে কোন মূর্তির কাছে মাথা নত করতে, কখনো দেখি নাই কোন বাইতুল ফলের মাল খেতে, কখনো দেখি নাই সদকার মাল ভক্ষণ করতে, কখনো দেখি নাই কাবা শরীফে উলঙ্গ হয়ে তপ করতে। আবু লাহাব লজ্জায় মাথা নত হয়ে গেল। উমাইয়াকে বলল, উমাইয়া রে, তোর তো জেনার কারবার নারী ব্যবসা বন্ধ হয়ে গেল। আবু জাহেল রে, মানুষের ঠকানোর ব্যবসা তোর মোহাম্মদ বন্ধ করে দিল। ওলীদ ইবনে মুগীরা রে, তুই জারজ বলে চিহ্নিত হলি, কাজেই আর রেহাই নাই, আয় সবাই মিলে রাসূলুল্লাহকে হত্যা করি। টাকা দিয়ে বিদেশ থেকে 30টা জওয়ান কিনে আনা হলো, আর গ্রামের 35টা যুবক জোগাড় করা হলো। তার 30 আর 35 কত হয়? 65 জন যুবক। বুখারী শরীফের হাদিস। রাতের বেলায় আল্লাহর নবীর বাড়ির চতুর্দিকে ঘিরে নিল। আজকের নিস্তার নাই, আল্লাহর হাবিবকে হত্যা করা হবে। উলঙ্গ তরবারি নিয়ে নবীর চতুর্দিকে তারা ঘিরে নিয়েছে। আমার আল্লাহ জিবরিলকে বলল, বন্ধু যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু ওয়ায়ুবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হে জিবরিল, আমার হাবিবের চতুর্দিকে ওরা ঘিরে নিয়েছে। আমার হাবিবকে হত্যা করার জন্য চতুর্দিকে পাহারায় রত। আমি বাদশার বাদশাহ, the king of mankind, the god of mankind, lord of the earth, order of the day of judgment, in the name of Allah, the beneficent, the merciful. আমি আকাশের প্রতিপালক, আমি মানবের প্রভু, আমি জগতের আল্লাহ, সারা জগৎকে আমি নিয়ন্ত্রণ করি। জিবরিল রে, যাও আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও, কোনো ভয় নাই, কোনো ডর নাই। নবী, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন, হুকুম করেছেন, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ, তোমার জন্মভূমি মক্কা ছেড়ে ইয়া শুরুতে চলে যাও, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহর পরিকল্পনা বাতিল হবে না। গভীর রজনীতে রাতের বেলায় বিশ্ব নবী দরজা খুলে দেখেন 65 জন যুবক ধাবমান। হাজার হোক, নবী মানুষ তো, বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মানুষ তো, কিন্তু 65 জন যুবককে ঠেলে যেতে হবে তো। তিনি কৌশল অবলম্বন করলেন। এক মুঠো বালি নিলেন, বালিটা হাতে করে নিয়ে পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ইলা আখির। ফুঁক দিয়ে দিল, বালু উড়ে গেল। কাফেরদের চোখে পড়লো, চোখ কচলাতে লাগলো, সব বেহুশ হয়ে উল্টে গেল। একে তো মদ খেয়েছিল আর বালু পড়া লেগেছে, অমনি দুটো কাজ একসাথে হয়েছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমা রামাইতা ইজি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন রাতের গভীরে নিশি রাতে বাড়ি থেকে যখন বার হও কি করেছিলে? বলছে আল্লাহ। এই গল্প শুরু করে দিলে। এক মুঠো বালি নিয়ে ওই বালুতে ফুৎকার দিয়েছি তোমার নাম নিয়া। ও আল্লাহ, তারা সব ঘুমিয়ে গেছে। আল্লাহ বলছে নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুকটা ছিল তোমার, শক্তিটা ছিল ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, বালিটা তুমি ছিটাও নাই, বলো তোমার আল্লাহ ছিটিয়েছে। 65 জন যুবকের চোখকে ফাঁকি দিয়ে রাতের গভীরে বিশ্ব নবী চলে গেলেন সোনার মদিনায়। 4 মাস হয়ে গেল মদিনায় যাওয়ার। নবী 4 মাস হয়ে যাওয়ার পরে বিরাট একটা গুঞ্জাইশ দেখা দিল, বিরাট বিপদ। বাহরাইনের একজন বাদশাহ, নাম হলো ইবনে সরওয়ার, তিনি প্রতিদিন একটা করে নারীকে ডেকে আনে। রাতের বেলায় নারীটার কাছে ঘুমায়, আর সকাল বেলায় মেয়েটাকে নিষ্ঠুর করে হত্যা করে দেয়। জুলুমবাজি শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। ইসলাম যত নারীদেরকে বাঁচাতে চাইছে, নারীরা তত পিছিয়ে যাচ্ছে। প্রত্যেক জুম্মাতে দেখবেন ইমাম সাহেব বলে আল খামরু, মদ খেও না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ খেও না। এমন কোন গ্রাম নাই যে বন্ধন ছাড়া চলে না, আছে না নাই? নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, আমরা কামাই করে নিজে খাই। নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না। স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। কোরআনের কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিন? কি সর্বনা! হাইরে জগতের মানুষ, যে নারী প্রতিদিন হত্যা হয়, যে নারী প্রতিদিন জবাই হয়, সেই নারীর জন্য কি করেছেন নবী দেখো। মক্কার মানুষজনকে বলল, নবীর চাচা আব্বাস, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কি করবি? বলে আন্দোলন করো। প্রতিদিন নারী হত্যা হচ্ছে, কারোর বোন, কারোর মেয়ে, কারোর ভাগ্নি, কারোর বিটি, কারোর কন্যা। এই বাদশার সঙ্গে মোকাবেলা করবে কে? চাচা বলল, যিনি আন্দোলন করেছিলেন তাকে তো মেরে তাড়িয়েছ, কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছ মাথায়, তার 2 কন্যাকে তালাক দিয়েছ তোমরা, দাঁত ফাটিয়ে দিয়েছ, কপাল ফাটিয়ে দিয়েছ। জন্মভূমি থেকে মক্কা থেকে মেরে এমন করে তাড়িয়েছ, রাতের অন্ধকারে প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। আজকের তোমরা ঠেলায় পড়ছো, তাই তার কাছে অনুরোধ করতেছো, আমি পারবো না। এরা বলল, আব্বাস তুমি তো জানো নবী সাধারণ মানুষ নয়, ইন্নাকা লালা খুলুকিন আযীম। জোরে
যার চরিত্র হলো মহান। যতই অন্যায় করি না কেন, যত অপরাধ করি না কেন, যত দোষ করি না কেন, যদি ক্ষমা চাই তিনি ক্ষমা করে দেবে। কোরআন বলেছে ওয়াল কাযিমিনা মিনাল গাইযা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নবীর মুখে শুনেছি মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজের রাগকে পিয়ে নয় অপরকে ক্ষমা করে দেয়। বিশ্ব নবীর ক্ষমার অবতার, চলো তার কাছে অনুরোধ করি। তাই চিঠি লিখলো নবীর কাছে, ওগো দয়ার নবী, বাহরাইনের বাদশাহ প্রতিদিন একটা করে নারী নির্যাতন করে, নারী হত্যা করে, নারী খতম করে, আপনি কি আন্দোলন করবে না? আল্লাহর নবীর কাছে চিঠি গেল, চিঠি পড়ে শোনালেন হযরত আলী। নবীর প্রাণ কেঁদে উঠল। আল্লাহর হাবিব মসজিদে নববীতে মিটিং ডেকে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবেরা জোরে বলো নারায়ে তাকবীর। আজকে যেমন কোন একটা উদ্দেশ্য নিয়ে এই সমাবেশ, এটা একটা মিটিং বলতে পারে, নিশ্চয় কোন একটা আশা আছে। হ্যাঁ ভাই, এতগুলো লোক আমরা জমায়েত হয়েছি, কোন একটা উদ্দেশ্য আছে তো ভাই, না বিনা উদ্দেশ্য আছে? তাহলে আপনারা জানেন সমস্যা থাকলে সমাধান হবে। নবীজি মসজিদের ভিতরে মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে আল্লাহর নবী বলে, ও সাহাবারা, বাদশা ইবনে সরওয়ারের বিরুদ্ধে কারা রুখে দাঁড়াবে বলো। একসঙ্গে মসজিদে নববীতে 300 যুবক দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যুবকরা কি বলছো? তারা বলে, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে দয়ার নবী গো, হুকুম করুন, ইজাজত দেন, পারমিশন দেন, যা বলবেন তাই আমরা শুনবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না। একজন উঠে বললেন, হে রাসূল, বাদশার বিরুদ্ধে লড়াই করতে গেলে গলা কাটা যাবে, আমি মরে যাব, আমার বিবি বিধবা হবে, ছেলে এতিম হবে, আমি কি পাবো? কতটা বাস্তব। তোমার বাদশার সঙ্গে লড়াই করতে গিয়ে আমি কতল হব, আমার বিবি জওয়ান বিবি বিধবা হবে, ছেলেটা এতিম হবে, আমি কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা দিনের জন্য যদি কতল হয়ে দাও, দিনের জন্য যদি গলা দিয়ে দাও, ইসলামের জন্য যদি প্রাণ দিয়ে দাও, দেশের জন্য যদি জীবন দিয়ে দাও, তোমরা মরে গেছো এ কথা বলা হবে না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তোমাদের কবরে রহমত দেবে। একজনকে বলল, হুজুর ওটা টাটকা না বাসি? মরে যাওয়ার পরে দেবে, টাটকা কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা দিনের জন্য যারা শহীদ হবে, দিনের জন্য যারা গলা দেবে, তোমরা মরে গেছে কথা বলা হবে না, তোমরা জীবিত, তোমাদের জিন্দেগি সম্পর্কে কেউ জানে না। একজন বলছে, হুজুর মরে গেলে কি পাবো? তো জান্নাত। জান্নাতটা কত দূর হবে? এখান থেকে খড়গপুর, এখান থেকে মেদিনীপুর। জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। এরা বলল, ওয়া তানা ওয়া
সাল্লামনা। হে নবী, আপনার কথা মেনে নিলাম, শুনে নিলাম, কবুল করলাম, জেনে নিলাম, আমরা যাব ইনশাআল্লাহ। একসঙ্গে 300 যুবকের হাত উঠেছিল। ওই বললে রেডি হও। সবাই জামা কাপড় পরছে, সাজগোজা করছে, সাজ করছে। এমন সময় দরজার গেটে কড়া নড়ে উঠলো। কে? সত্যিকে বলুন তো, বড় কে? মা বড় না বউ বড়? ভাই জোরে বলুন। মা বড়। ভালো কাকে বেশি বাসি, মাকে না বউকে? আর উত্তর দেবে না। যে বলেছে ওর বাড়ি আমি যাবো। তোমার মার পায়ে জুতো কমো না, তোর বোর পায়ে কত জুতো? নিশ্চয়ই বিয়ে করনি, এই জন্য বলছো। বিয়ে করলে মুখ টাড়া করে দেবে তোমার বউ। যত বড় বড় বাবু, বিবির কাছে কাবু। এটা কোন থানা? বিনপুর থানার যিনি ওসি, ওনাকে দেখে আমাদের স্যালুট জানায়, ভয় হয়। ওর বিবিকে স্যালুট দেয়, ওর বউকে দেখে ভয় করে। কি জিনিস আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছে। ইন্না কাইদা কুন্না আযীম। নিশ্চয় তাদের না কৌশল বড়। জোরে বলুন নারায়ে তাকবীর। মাকে আমরা ভালোবাসি কখন? বিয়ের আগে। কিন্তু মা আমাদের ভালোবাসে। কোরআনে আল্লাহ বলছে, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে নম্র হয়ে, ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। বেদ বলছে, মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তে হেরি স্বর্গং দেবারাধনা পূজ্য নরদায় সর্বদারে দারে সর্বনাথ নরম। মা বাপ খুশি হলে স্বর্গের দ্বার খুলবে, মা বাপ দুঃখ হলে স্বর্গে যেতে পারবে না। কোরআনে আল্লাহ বলছে, লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। দরজার গেটে এসে মা ডাকছে, ও বাবা। নাম ধরে শুধু আপনাকে দুজন ডাকে, একটা হলো মা আর একটা হলো আব্বা। বেটা কি বলে ডাকছে? ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজহা মিনাল বাইতি ইয়া সাইদ। মা নাম ধরে ডাকছে, বেটা সাইদ রে, দরজা খোল রে বেটা, আমি তোর মা ডাকি, আমি তোর জননী মা। মায়ের ডাক শুনে সাহাবায়ে রাসূল দরজা খুলে বলছে, মা আসসালামু আলাইকুম। মা কি বলতে চাও? মা কি বলছো? মা কি বলছেন? প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে নগড়া গড়ি দিয়া। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। নারায়ে তাকবীর। একদিকে মায়ের ডাক, তোমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে। এ বলল, মা বিশ্ব নবী ডেকেছেন, জাহিদু ফি সাবিলিল্লাহি। আল্লাহর রাস্তায় জিহাদের ডাক দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নারায়ে তাকবীর। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, dialogue with our sexual সরল সঠিক পথের পথিক যদি হতে চাও, ইসলামের জন্য প্রাণকে উৎসর্গ করে দাও, আল্লাহর সাহায্য নেমে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। মা বলছে, বেটা প্রসবের যন্ত্রণায় তোর বিবি ছটফট করছে। বলছে, মা হৃদয় চিরিয়া যদি
দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। মা ইউসুফ নবীর রূপ দেখে মিশর রাবণীরা আঙ্গুল কেটে দিয়েছিল, আর বিশ্ব নবীর কথা শুনে সাহাবারা গলা কেটে দিয়েছিল, মরণের কথা মনে ছিল না। তবে মা, তোমার বৌমার যখন সমস্যা, আমি গেলেও হবে না গেলেও হবে। বলে কেন? ডাক্তারের তো দরকার। হ্যাঁ বাবা, যাও মা, এক গ্লাস পানি নাও, ডাক্তার দিচ্ছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো সবচেয়ে বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন, কোরআন হলো বড় দাওয়া। যাও মা, এক গ্লাস পানি নাও, পড়ো ফাসায়াকু ফিকাহুমুল্লাহু ওয়া হুয়া সামিউন আলিম। এই পানিতে ফুৎকার দিয়ে তোমার বিবিকে, বৌমাকে খাওয়াও। আল্লাহ একটা মানুষের পেট দিয়ে আরেকটা সন্তান ভূমিষ্ঠ করাবে, এটা আল্লাহর কুদরত। যদি খুব পেট ব্যথা করে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। পেটে হাত রেখে বলবে হক প্রতিষ্ঠিত হবে। আল্লাহ মাকে বিদায় দিয়ে দিলেন। বুখারী শরীফে এসেছেন, 300 জন যুবক নিয়ে নবী মসজিদে কোবার কাছে গেলেন। নবীর তৈরি প্রথম মসজিদে কোবা। নবী বললেন ঘোড়ার পিঠে ওঠো। সবাই যখন ঘোড়ার পিঠে লাগাম ধরেছে, বলে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। তোমাদের জীবন, তোমাদের যৌবন, তোমাদের মন, তোমাদের প্রাণ, তোমাদের ইজমা, তোমাদের কিয়াস, তোমাদের আকীদা, তোমার বিশ্বাস, তোমার পথ, তোমার মত আল্লাহর উপর উৎসর্গ করে দাও। আল্লাহর উপর উৎসর্গ করে দিলে আল্লাহ মুশকিলটা আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। নিদর্শন যদি দেখতে চান, মক্কায় যাবেন, গিয়ে বলবেন আমি বদরের প্রান্তে যাব। বদরের প্রান্ত থেকে দেখবেন একটা পাহাড়ের নাম দিয়েছে জাবালে মালাইকা, ফেরেশতার পাহাড়, যেখানে ফেরেশতারা মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক কথা ওদিকে বলতে গেলে এদিকে সময় চলে যাবে। বিরাট একটা দায়িত্ব আমার মাথার উপর আছে। আমার নবাব ভাই আমার উপর চাপিয়ে দিয়েছে। গত বছরের আগের বছর এইখানে একটা দাওয়াতে আমি এসেছিলাম, উনি আমাকে ডেকেছিলেন, কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে জলসাটা হয়নি। ছোট্ট একটু দোয়া করে উনি আমার খরচপাতি দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। যাও, এই বছর বললেন ভাই আসতে হবে, ইনশাআল্লাহ আসবো বলে। গতকাল ছিলাম আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, ওখান থেকেই রওনা হয়ে গেছি ইনশাআল্লাহ। আবার আগামীকাল যাব। শুধু আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, আর একটু খেদমত করতে এসেছি। খেদমত নিতে নয়, খেদমত করতে। ভাইরা আমার, ইনশাআল্লাহ আমার দ্বারা খেদমত নেবেন তো নাকি? আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি, ভাবিয়েন না। নারকেলের বেশি দাম না ডাবের বেশি দাম? একটা ডাবের দাম 60 টাকা, নারকেলের দাম 30 টাকা। তা 30 টাকার ডাবের দাম না 30 টাকার নারকেলের দাম? তাহলে আমি নারকেল হয়ে গেছি। বস করে বস, জোরে বলুন নারায়ে তাকবীর। কি হলো? মা ছুটতে ছুটতে বলছে দাঁড়া বেটা, সুকুনি সুকুনি উস্কুট বেটা দাঁড়া। বলে কি হয়েছে? যে প্রসবের যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে তোমার বিবি একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করেছে।
বলছে আলহামদুলিল্লাহ। বলে কি নাম রাখবো বেটা বল? বলে নাম রেখে দাও আব্দুর রহমান। মুসলমানের নামের এত সিঁড়ি চেনা যায় না। সাচার কমিটির রিপোর্টে বলছে এরা 34 কোটি থেকে 38 কোটি, আর অন্য রিপোর্টে বলছে মুসলমান হলো 48 কোটি। বলে কি করে? নন্টু বল্টু সন্টু ঝন্টু টুলু মুলু লালু কালু হালু গেলু তপন স্বপন মিঠুন গোষ্ঠী শুদ্ধু না, নামের ঠিক নাই। মেয়েদের নাম এরকম শ্যামলী সোনালী বর্ণা ঝর্ণা টুলি টুনটুনি আনারকলি খেলি গেলি হাগলি ঝেটানি মেটানি গোষ্ঠী শুদ্ধ নামের রেফারেন্স নাই। এই জন্য তো আধার কার্ডের এত জ্বালা। ভাই হচ্ছে কিনা বলেন? কি বলবো, আধার কার্ড নিয়ে পাগল করে দিচ্ছিল মানুষ, সঠিকভাবে নামটাও রাখতে জানছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বলল কি নাম রাখবো? বলে আব্দুর রহমান। আব্দু মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। ঘোড়া ছুটলো মরুর বালুর উপর দিয়ে, বাহরাইনে পৌঁছালো। বাদশার সৈন্য ছিল 24,000 আর মুসলমানরা মাত্র 300। লড়াই আরম্ভ হয়ে গেল, দুই পক্ষের লড়াই আরম্ভ হয়েছে বন্ধুরে। লড়াই হতে হতে 100 জন শহীদ হয়ে গেল, 200 জন শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, 70 জন কাফেরের হাতে বন্দী হয়ে গেল। রাতের বেলায় বাদশাহ 70 জন কয়েদির কাছে গিয়ে বলল, মুসলমানেরা রে, ও মুসলমানেরা রে, শোন, আমার রুটি খা। ওরা বলল রুটি খাবো না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় যত মুশরিক তারা হলো নাপাক, নাপাকের হাতে রুটি আমরা খাবো না। বাদশা বলল তাহলে আমার ঘুনা খা, গোশ খা, রান্না করা। ওরা বলল আমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো পশু যাবে হলে খাওয়া যাবে না। বাদশা বলছে তাহলে মদ খান। এরা বলল আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বলছে দাঁড়া, তোদেরকে তো মেরে ফেলবো, মেরে ফেলার আগে তোদের 12টা বাজাবো। 70 জন রমণী সাজানো হলো, 70 জন রূপসী নারী সাজানো হলো। রূপারি নারীগুলো সাজিয়ে এনে জেলখানার ভিতরে বলল যা, পোশাক উলঙ্গ করে ওই 70 জন মুজাহিদের ইমানকে নষ্ট কর। ইমান নষ্ট করবি তারপর মেরে ফেলবো। আল্লাহর কসম, শরিয়ত সাক্ষী দেয়, 70 জন রমণী জেলখানার ভিতরে এসে যখন রঙ্গলীলা শুরু করে দিল, একসঙ্গে 70 জন বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। যখন তারা কোরআন পড়তে লেগেছেন একসঙ্গে, একসাথে যখন কোরআন পড়তে লেগেছে, মেয়েদের গান বন্ধ হয়ে গেল, হাতের তার কেটে গেল, তাদের মেমোরি ডাউনলোড হয়ে গেল আল্লাহর কোরআনের বাণীতে। নারায়ে তাকবীর, জোরে বলুন। এই সেই ভারতবর্ষের মাটিতে যেদিন ইংরেজরা কোরআন শরীফ গুলো লরিতে ভরে ভরে সাগরে ফেলতেছিল, হযরত ওলিউল্লাহ দেহলভী रहमतुल्लाह अलैह বলেন, ইংরেজ इसमें क्या चीज है? বলে মুসলমানের কোরআন है। কি করছো? কোরআনকে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছি। ও যে ঠেরো, যারা সবর कीजिए, आओ, দাঁড়াও। মাদ্রাসা থেকে 2টো তলা বানিয়ে এলো, বিনপুরের মাদ্রাসার মতো 2টো তলা বানিয়ে এলো। আনার পরে বলল পড়ো। একটা ছেলের বয়স হলো 9 বছর। আলিফ লাম মিম পড়তে পড়তে 15 পারা শোনালো দাঁড়িয়ে। 11 বছর ছেলেটাকে বলল বাবা তুমি পড়ো।
11 বছর ছেলেটি বলল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পড়তে পড়তে 15 পারা দাঁড়িয়ে শোনালো। ওলিউল্লাহ দেহলিবি বলেন, ইংরেজ শোনো, শুধু ভারতবর্ষ কেন, অল জগতের কোরআন শরীফ গুলো যদি এক জায়গায় করে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ডুবিয়ে দাও, একটা যদি কোরআনে হাফেজ বেঁচে থাকে তার সামনে টেপ রেকর্ড ফিট করে দিয়ে লক্ষ লক্ষ কোরআন পৃথিবীর বুকে টাইপ করে নেব ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। সারা পৃথিবী যদি উঠে পড়ে লাগো কোরআনের বিরুদ্ধে, কোরআনের একটা চুল ক্ষতি করতে পারবে না। কোরআনের দায়িত্ব মানুষের হাতে নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনের দায়িত্ব আমার হাতে। জোরে বলুন নারে তাকবীর। সেই কোরআনের ডাক দিচ্ছি, যে মাদ্রাসায় কোরআন তৈরি হয়, কোরআন ওয়ালা তৈরি হয়। নবাব ভাই কোথায় গেল? আমি আপনাদের কাছে 10টা আঙ্গুল তুলবো, একে বলা হয় আশারা, মানে 10। কোন মহাবীর 10,000 টাকা প্রথম আমার হাতে দেবে, আমি মুসাফির, আমি প্রাণ খুলে দোয়া করবো আকবরী হক। ইনশাআল্লাহ মাত্র 5 মিনিট বলবো, এই ঘটনাটা শেষ করবো ইনশাআল্লাহ। কোহি ভি আনা কোহি ভি জানা, দুনিয়া है ভাই মুসাফির খানা, জলদি সে आओ বিহারি প্যার করেंगे। আসুন একটু প্রেম করি আপনাদের সঙ্গে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, ये वजरे इम्तिहान था, जज्बा ये दिल निकल आया, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकल आया। भाईरा আমার, বন্ধুরা আমার, আসুন বীর। কাবলা মারহুম হানিফ ভাইয়ের নামে দিয়েছে ওর ভাগনা। কত? 11। জোরে বলুন নারে তাকবীর। মারহুম হানিফ ভাইয়ের নামে ওর ভাগনা, মামার নামে, তাই তো? মামা তার নাই, বেঁচে গেছে কবরেতে, কি হালেতে আছে খোদা মাটির তলেতে, নাই বিছানা নাই গদি এসি নাই, তাই ভাগনা দিল মানার নামে ও গো দয়াময়। এ দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় খোদা উঠায় রোজ হাসরে। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি জানিও তুমি দানের বদলাতে। নারায়ে তাকবীর। একটা হয়েছে, ওর সঙ্গে একটা জোড়া। আর একজন ভাইকে আছে, নফস কইবে তৃষ্ণা তোর কমে দে, নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে। আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি আল্লাহকে দিলে আল্লাহ তোমাকে দেবে। আরেকজনকে আছেন ভাই, বলুন একটা 10,000। বলুন এই দেশের মাটিতে সোনার মাটি আজ হবে খাঁটি। পশ্চিম বাংলার বৃহত্তম বড় জলসা এটা। আপনাদের আমাদের বেঙ্গলে এত বড় হয় না, হয় অল্প, লোক বসে না, অর্ধেক বাজারে থাকে। আজকে বসেছে, বড় খুশি হয়েছি। আমি জানি মধুমাছি মধুর চাকে বসে, গোবর পোকা গোবর ছাড়া কিছু বোঝে? গোবর পোকা কোনো ঘুরঘুর ঘুরঘুর ঘুর করছে রাস্তায়, এরা হলো মধুমাছি। কে আছেন বলুন আরেকজন 10,000 টাকা? কে আছেন বীর? 10,000 রুপিস, 10,000 টাকা একটা দেখতে চাই। আছেন কোন একজন বন্ধু? আরেকজন বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য। জেলখানার ভিতরে বাদশা এলেন সকালে, এসে বলল নারী তোমরা পেরেছো? মেয়েগুলো বললেন জাহাপনা, ওদেরকে প্রেমে ফেলতে এসে আমরা প্রেমে ফেসে গেছি। ওরা মানুষ নয়, আমাদের চেহারার দিকে একবার দেখলো না, সৌন্দর্য দিকে দেখলো না, কান দিয়ে শুনলো না। ওদের কোরআনের ধ্বনি শুনে আমাদের গোটাই মেমোরি গুলো ডাউনলোড হয়ে গেছে, আমরা ভালোবেসে মুসলমান হয়ে গেছি। এক রাতে মেয়েরা কোরআন শুনে যদি মুসলমান হয়, আর আমাদের শিল্লোড়া মেরে শোনালেও হয় না। তার কারণ কি? শোনার মানসিকতা নাই। বাদশা বললেন দাঁড়াও, এই 70 জনকে ফাঁসি দাও। বুখারী শরীফে এসেছে 70 জনকে ফাঁসি। সঙ্গে সঙ্গে বলে উঠল 70 জন আলহামদুলিল্লাহ। বাদশা বলছে কি জাত রে তোরা,
এক্ষুনি গলায় দড়ি দিয়ে এক্ষুনি মেরে ফেলবো, ফাঁসির মঞ্চে ঝুলবি আর বলে আলহামদুলিল্লাহ। এই, তোদের মধ্যে কাকে আগে ফাঁসি দিব বল। দলনেতা সাইর বললেন, জাহাপনা আমি হলাম ক্যাপ্টেন, আমি দলের নেতা, আমাকে আগে ফাঁসি দিয়ে দেন। আরে ভাই, এই একটা মাছ ছিল জালে, আর মাছ ছিল না। 10,000 টাকা আরেকটা হবে না ভাইজান? ও ভাইজানেরা, তোমার মা এবং বাপের পিঠের তলার কাফন কেনার জন্য সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর, যাকাতের টাকা, ওশরের টাকা, ফিতরার টাকা। কেউ আছেন একজন দেবের মতন, আরেকজন 10,000। ভাইজানেরা কে আছেন বলুন? আল্লাহর প্রেমিক একটু আগে আসুন। দেবেন তো আমি জানি, হয়তো আমার হাতে দেবেন না, আমার থেকে বড় বক্তার হাতে দেবেন। এটাও তো হতে পারে যে বাঙালিকে দেব না বিহারিকে দেব, এটা তো হতে পারে। ভাই আছেন কেউ একজন? 2 নম্বরে একটা 10,000 টাকা দেবার মতন কোন আল্লাহর প্রেমিক আছেন আপনি বলুন। হযরতে সাইর বললেন, জাহাপনা আমি 300 যুবকের ক্যাপ্টেন, আমার গলায় ফাঁসি দেওয়া হোক। যখন গলায় ফাঁসির দড়ি দিল, সাইর দাঁত বার করে জোরে জোরে হাসে। ইহুদি বলছেন, কি ব্যাপার? তোমাদের কোরআনে আছে ইয়াজহাবু কলিলান ওয়ায়াবকু কাসীরা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন হাসো কম কাঁদো বেশি। তোমার গলায় ফাঁসি দেব, তুমি কেন হাসতেছো? সাইর বলেন, জাহাপনা এপারে দুনিয়া ওপারে আল্লাহ, এক্ষুনি মরে যাব, আল্লাহর সঙ্গে আমার দিদার হবে। বলে, তুমি কি জানো না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। 10,000 টাকা যদি ভারী হয় তো 5,000 টাকা করে দেন। বলুন 10 জন ব্যক্তি 5,000 টাকা করে দেন। ভাই আসুন, কে আছেন প্রথম 5,000 টাকা? আমি জলসা করব, চাঁদা চাইবো না, চাঁদার মধ্যে জলসা চাইবো। ট্রেন চলবে, প্যাসেঞ্জার উঠবে। আছেন কেউ আল্লাহর বন্ধু? 5,000 টাকার দাতা। এই মাদ্রাসার সরজমিনে কোন একজন মোমেন মোমেনাত আছেন? কোন প্রেমিক আছেন আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, মা এবং বাপের রুহে মাগফিরাতের জন্য? আছেন? কৃতিত নাম হেরি উচ্চারাধনা সর্বনাম গয়। গুরু নানককে জিজ্ঞেস করা হলো, গুরু নানক বলো, তুমি পৃথিবী ভ্রমণ করে কি দেখেছো? গুরু নানক বলল, কৃতি নাম সর্বতি উচ্চারাধনা শান্তি সুধা নব কল্যাঙ্গরি হুসি নম। গুরু নানক বললেন, মুসলমানদের মসজিদে তখন মাইক ছিল না, ওই পাশে একটা উঁচু মিনার তৈরি করে আজান দিত। ওই মিনারের প্রথমে হলো মো, মসজিদের প্রথমে হলো মো, আর মুয়াজ্জিনের প্রথমে মো, আর যিনি আজান দেন তিনি হলেন মুয়াজ্জিন, তার প্রথমে মো। বাহ! তারপর কি দেখলে? বলে, গরিয়সী গরিয়সী হেরি নাম গরিয়সী শরদিত নাম শান্তি পূজ্যয় নাম শান্তি মুহাম্মদ। দেখতে বলে, আজান শুনে যারা মসজিদে আসে তারা মুসল্লি, মুসল্লির প্রথমে মো, নবী মুহাম্মাদের প্রথমে মো। আর দেখতে পেলাম যে জায়গায় নামাজ পড়ায় জায়গাটার নাম হলো মেহরাব, তার প্রথমে মো। মেহরাবে যিনি পড়ায় তিনি মৌলভী মাওলানা, তার প্রথমে মো। শুক্রবার দাঁড়িয়ে যেখানে তাকরীর করে লেকচার দেয় নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে মো। কৃত বয় নাম সর্ব। কোনো খবর আছে? আচ্ছা আচ্ছা। আরে ভাই, একটা 5,000 হলো না? এত বড় মজলিসে, এত বড় জলসায় একটা 5,000 টাকার দাতা নাই ভাই? ও আল্লাহর প্রেমিকরা কে আছেন বলুন একজন? 5,000 টাকার দাতা একটা চাইছি। আসছে इंशाअल्लाह, जल्दी से आओ बिहारी प्यार करेंगे इंशाअल्लाह। আসবে।
হ্যাঁ, তাজ উদ্দিন, দিনের তাজ, দিনের মোটু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত আছে? ওনার আব্বার ভাইয়েরও কারণ ৫,০০০ টাকা দিল জগনিরঞ্জন, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। দানকারীরা বাবা ভাইয়ের ভালো রাখু কবরে, নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। একটা ৫,০০০ হলো, একটা জোড়া হোক ভাই। আরেকজন আল্লাহর প্রেমিক কে আছেন বলুন? কোন আল্লাহর মাহবুব আছেন? আল্লাহকে রাজি করার জন্য, দিনকে সাহায্য করার জন্য কোন ভাই আছেন? মুক্ত হাতে একটু আসুন ভাইরা আমার। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যখন ফাঁসির দড়ি, বাদশা বলছে রে মুসাফির, এ মুজাহিদ হাসিস কেন? উনি বললেন তুমি কি শোনো নাই, যেদিন তুমি এসেছিলে ভবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, এ মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা বিলাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় তোমার রক্ত, তোমার চামড়া, তোমার মন, তোমার দেহ, তোমার প্রাণ, এর বিনিময়ে আমি আল্লাহ নেব, তার বিনিময়ে জান্নাত দেব। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আচ্ছা, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার ভাই আব্বা মায়ের জন্যতে ৫,০০০ টাকা দিল দামের ওসিলাতে। মা বাপের কবর তুমি করো হে রোশন, এই দোয়া চাহি আমি অগনিরন্দন। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে। যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ও গো বাড়ি দোয়া করি, দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। আর কে আছেন বলুন ভাই? ২ নম্বর হলো ৫,০০০, একটা ৩ নম্বরে হোক। আল্লাহ ৩ পছন্দ করেন। ৩ বার কুল্লি করো, ৩ বার নাকে পানি দাও, 3 বার মুখ ধো, 3 বার হাত ধো, 3 বার পা ধো। হুজুর একটা প্রসেস আছে। কে আছেন আল্লাহর বন্ধু? এই 3-এর সংখ্যা মেলাবার জন্য একটা ৫,০০০ টাকা। সাইর বলছে হুজুর, বাচ্চা বলছে তোর নাম কি রে? ইসমে কেরামি তোর নাম কি? বলে আমার নাম সাইর। চমকে উঠলেন বাদশা, তুমি সেই তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? জি হ্যাঁ। বাদশা বললেন সাইর মনে কি পড়ে, তায়েফের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগে পড়ে যায়, আমার মাথা কেটে যায়। একজন কাঠুরিয়া আমাকে তুলে নিয়ে সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, একজন কাঠুরিয়া আমাকে তুলে নিয়ে গিয়ে 3 দিন ধরে সেবা করেছিল, আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিল, খেজুর দিয়েছিল, দুধ দিয়েছিল। তুমি কি সেই কাঠুরিয়া নও? বলে জি হ্যাঁ, আমি সেই তায়েফের জঙ্গলের কাঠুরিয়া। আমাকে চেনো? আমি সেই বাদশা, তোমার কাছে আমি ঋণী। তুমি 3 দিন আমাকে সেবা করেছিলে, আমি কি দিয়ে তোমার ঋণ শোধ করব? এ বলল আমি মুসলমান, বিশ্বের কারোর কাছে আমি সাহায্য চাই না। বাদশা বলছে তাহলে স্বল্প করো, আমার ঋণটা কি করে মুক্ত হবে? যুবক বললেন জাহাবনা, আমার হাতের বাঁধনটা খুলে দিন, পায়ের বেড়িটা খুলে দিন, আর দ্রুতগামী একটা ঘোড়া দিয়ে দিন। ঘোড়ার পিঠে উঠে
মদিনায় যাব। আমার মা সংবাদ দিয়েছে আমার, আচ্ছা, মা এবং খালাদের কাছে যান, কমিটির কেহ, মা খালারা দরদিরা। এটা বিহার না বাংলা? এখানে লক্ষ্মী ভান্ডারে ঢুকছে তো ওদের নাকি? ওমা ওমা তোমাদের লক্ষ্মী ভান্ডারে ঢুকছে, ইনকামিং আউটগোয়িং। মা খালারা ওই লক্ষ্মী ভান্ডারে 1000 করে ঢুকছে মাসে, অন্তত 1 মাসের দেন মা। আমার যা পারবে দেন। মায়েরা তাবিজ করার বেলা খুব আছে, এমন তাবিজ করবো তোমারে। ও বাবা, ওদিকে খুব। ও ভাই, আপনাদের কাছে দাবি করেছি 5000 টাকা করে, মাত্র 10টা বলেছিলাম, 2টো হয়েছে। এতগুলো লোকের মধ্যে কেউ কি নেই ভাই 5000 টাকা দেবের মতো? আল্লাহর কোন প্রেমিক আছে? একটু দাঁড়িয়ে বলো। বাদশা বললেন, সাইদ শোনো, তুমি তো আচ্ছা লোক, 69 জনকে ফাঁকি দিয়ে পালাবার ধান্দা করছো। আমি মুসলমান, আমি কোনোদিন ওয়াদা ভঙ্গ করি না। সারা বিশ্বে মুসলিমের ইতিহাস আছে, সারা বিশ্বে মুসলিমের ইতিহাস দেখলে মুসলিম ইতিহাস তৈরি করে, মুসলিম ইতিহাস গড়ে। মুসলিম কারোর ইতিহাস নিয়ে গল্প করে না, মুসলিমের ইতিহাস সারা বিশ্বে জগতে রয়ে গেছেন। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ হেফজুল ভাই নাম্বারে 3। আল্লাহ তুমি দূর করো জীবনের ঋণ। 5000 টাকা দিল আখিরি বেলায়, এ দান কবুল করো তুমি দয়াময়। মা বাবার কারণেতে 5000 টাকা, আল্লাহ তুমি ঘোরা দারো ভাগ্যের শাখা। ওগো বাড়ি দোয়া করি করি আমি নতি, তার ব্যবসায় খোদা দিও গো উন্নতি। আর খোদা দোয়া করি ওগো নিরঞ্জন, বিপদে কখনো তুমি ফেলিও না কখন। বিবি বাচ্চা ভালো রাখো, তোমারও কি পাই, এই দোয়া চাই আমি ওগো দয়াময়। বাদশা বলছেন পালাবার ধান্দা, এ বলছে না আমি পালাবো না, কথা দিলাম সূর্য ডোবার আগে আমি ফিরে আসব। বাদশা বলছে অসম্ভব, এখান থেকে 200 কিলোমিটার যাবে আর 200 কিলোমিটার আসবে, একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। বলছে আমার আল্লাহর কাছে সবই সম্ভব, বলুন সুবহানাল্লাহ। ঈসা নামে একজন মিলিটারির ক্যাপ্টেন বলছেন যাবো না। এ মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, এ মুসলমানরা কোনোদিন কথা খেলাপ করে না, কথা দিয়ে কথা রাখে। মুসলমানের কাজ কথা দিয়ে রাখবো, কথা আপন করেছি আজ। মুসলমান ছেড়ে দেন। বাদশা বলছে যদিও না আসে, ঈসা বলছে মুসলমান যদি না আসে তার বদলে আমাকে ফাঁসি দেবেন। বলে তোরা তো বিশ্বাস কেন? বলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, সদয়া হও, আল্লাহ তোমার প্রতি সদয়া হবে। তাই আমি একজন মুসলমানের জন্য প্রাণ দিতে তৈরি আছি, যদিও না আসে আমার ফাঁসি হবে। 10,000 মিলিটারির ক্যাপ্টেন ঈসা যখন এই অভয় দিল, বাদশা বলল যাও যুবক, তোমাকে ছেড়ে দিলাম। কেতাবে এসেছে যুবক তার ঘোড়ার উপরে উঠে মেরে দিল চাবুক। এত জোরে ঘোড়া ছুটেছে দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাপার, মরুর তপ্ত বালুতে যখন ছুটেছে ঘোড়া, মদিনার গেটে চলে গেছেন। দরজার গেটে ডাকছে আম্মা। কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব, প্রত্যেক মা তার বেটার জন্য ডাক্তার। মা বেটার গলার আওয়াজ বোঝে, মা দরজা খুলে দেখলো তার বেটা গোটাই শরীরে ঘামে ঘাম, ঘোড়াও ভিজে গেছে। বেটার চেহারাখানা দেখে মাত্র মা দরজা লাগিয়ে দিল। বেটা বলছে মা দরজা লাগিয়ে দিলে কেন, দরজা বন্ধ করলে কেন? মা বলল ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিন আসফালি মিনান নার।
যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা হলো মুনাফিক, আর মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। আমি কোন মুনাফিকের মা হতে চাই না। যুবক কেঁদে উঠে বললেন, মা, ও মা, আমি পালাইনি গো মা। তুমি তো জানো তায়েফের জঙ্গলে আমি একজন কাঠুরিয়া ছিলাম। গাছে ধাক্কা লেগে, এই তোর উঠতিসখানে কি হয়েছে তোদের? জোয়ান বয়সে পেশাব পাচ্ছে, কি আশ্চর্য! এতক্ষণ লোক দেন আর কি করি। শামসাদ খাতুন মাতা একজন নারী, চিরদিন খোদা দিও জান্নাতের ছড়ি। 3000 টাকা দিল তোমারও নামেতে, মাতা পিতা ভাইজন যারা গেছে কবরেতে। নারীর দান তুমি করিয়া গ্রহণ, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। মা খালা দরদি আমার এ পর্দায় হইতে দান পাঠাইল খোদা মাদ্রাসা বানাতে। ওরে মাদ্রাসা বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিক লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন! ভাইরা বলুন, আল্লাহর বান্দারা 5000, 2000, 3000 যে যা পারবেন দেন। 5 মিনিট টাইম দিচ্ছি আপনাদেরকে, জলসা চালাবে ইনশাআল্লাহ। যে যা পারবেন দেন, দেখি 5000 টাকা আপনাদের ভারী যদি হয় দেন। আল্লাহর কোন বান্দারা উঠে আসুন, 2000, 1000, 3000, 1500, 500, 200, 100 যে যা পারবেন দেবেন আল্লাহর রাস্তে। আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যেজন না বোঝে তারে ধিক শতধিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বলছেন, বেটারে আজ 70 জনার ফাঁসি হবার কথা, তুই কেন পালিয়ে এলি? এ বলল, মা, আমি মুনাফিক নয়। আল্লাহর কোরআন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিন আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা করবে আর মুনাফিকের মুখে গিয়ে পড়বে। মা বলতেছেন, বেটা তুই মুনাফিক হয়েছিস, যুদ্ধের ময়দান থেকে পালালি কেন বল? নানা নানির নামে দিল 1000 দান, বেনামিতে দিল 500 সুবহান। বেনামিতে কমন খোদা নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ। বেনামির প্রতি তুমি হাও মেহেরবানি, আল্লাহ দিও তুমি তার সুখে জিন্দেগানি। আরেকজন খোদা তোমার বানের বাঁচল, 2000 টাকা খোদা বেনামিতে দিল। আরেকজন বন্ধু তোমার ছিল এখানেতে, 1100 টাকা দিল হাসিতে হাসিতে। এ কাঁদায় না খোদা তুমি মরণ কালেতে, যে আশায় যে নিয়েতে করে গেল দান। নানা নানির নামে 500 সুবহান। দোয়া করি খোদা তুমি তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। এই দেখো 500 টাকা দিল এখানেতে, কবুল করো দান তুমি বাগে যাতে। আল্লাহ রেখো তুমি তারও সহি সালামতে, যে আশায় যে নিয়েতে করে গেল দান। দাদা দাদি বাবার নামে 1000 টাকা, আল্লাহ ঘোরাও তুমি তারও ভাগ্যের শাখা। আল্লাহ এই 1000 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আরেকজন দিয়ে গেল বেশি কিছু টাকা, আল্লাহ ঘোরাও তুমি তারও ভাগ্যের শাখা। আরেক বাচ্চা ছেলের হাতে 500 টাকা দান, ওই দানের প্রতি তুমি হও মেহেরবান, সুখ শান্তিতে রাখো তুমি সুবহান। এই দেখো দানে বেলা রাতের মাঝেতে 500 টাকা এলো তোমারও নামেতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি হাত, কবুল করো খোদা তুমি মোনাজাত। ও মা খালারা, তোমাদের কাছে লোক গেছে, ও গো খালা গেল বেলা, বেলা গেল তোর, তুই মরে গেলে খালা না হবে আর ভোর। ও গো নানি শোনো বাণী শোনো খুলে কান, নানির নামে নানা তুমি করো তুমি দান। যে আশায় দিবে নানা তোমারও রাহেতে, কবুল করে নাবে নেবে পাকে যাতে। আমিন ও আমিন। হানিফ ভাইয়ের নামে 6000 টাকা, হানিফ ভাইয়ের নামে দিল 6000 টাকা দান। আল্লাহ এ দানের তুমি করো মেহেরবান। হানিফ ভাই গেছে খোদা কবরও মাঝেতে, 6000 টাকা দিল তাহারও নামেতে। আবার এলো দেখো 1000 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। আল্লাহ তোমার পাক দরবারে
বাচ্চা ছেলে শরীর খারে তাহার কারণ সহি সালামতে রাখো যোগ নিরঞ্জন 500 টাকা দিল তোমায় না নাবে কবুল করে নাও তুমি মহব্বতের টানে আরেকজন খোদা তোমার এখানেতে ছিল 1000 টাকা খোদা দেখো তোমার রাহে দিল ছিল কিনা ছিল কি তাহা বোঝা গেল হায় রে সোনার বান্দা ছিল বড় জ্ঞানী 1000 টাকা দিল গো কাদের গনি আল্লাহ তোমার পাক দরবারে এ তুলি আছি 2 হাত এ কবুল করো গো খোদা এ মোদের মোনাজাত জিন্দেগানি ফেকেরে পানি কুছ नहीं जाएंगे साथ বলিয়ে 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 এই নামগুলো দিয়েছে একদম দোয়া করতেন মা বাবা দাদা দাদি বলুন নাম দাদা মেজো ভাই বলুন সবার নামে 1000 টাকা 1000 টাকা দান আল্লাহ দানে আল্লাহ 500 টাকা ওগরা বলুন আত্মীয় স্বজন সবার নামে এখানে অনেকগুলো দাম দিয়েছে অতগুলো নাম বলা সম্ভব নয় হ্যাঁ মোটামুটি কত টাকা 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও 14 জনের নামে 1000 টাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ফটাফটা করে ভাই ভরে যায় নদী টাকা টাকা করে ওঠে এলো বাবের গদি দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি কখনো আসিবে তোমার মৌতের গাড়ি মা ঘরের দরজা বন্ধ করে দিল ছেলে বলছে মা আমি মুনাফিক নয় আমি হলাম মুমিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে নবী আমার উপর রাজি হয়ে গেছে মা তায়েফের জঙ্গলে যে আমি কাঠুরিয়া ছিলাম যে লোকটা গাছের ধাক্কা লেগে পড়েছিল পিপাসায় পানি দুধ দিয়েছিলাম অন্য কেউ নয় সে বাহরাইনের সুলতান আমার গলায় ফাঁসি হতে গিয়ে পরিচয় হয়ে গেছে সে ঋণ মুক্ত হতে চায় আমি বললাম যখন তুই ঋণ মুক্ত করবি আমার হাতের বাঁধন খুলে দে পায়ের বাঁধন খুলে দে আর আমাকে একবার মদিনায় যেতে দে আমার মা বলেছে আমার একটা পুত্র সন্তান হয়েছে আমি তার চাঁদ মুখখানা দেখে আসি তাহলে আমারও স্বাদ মিটবে তোর ঋণ শোধ হবে আমাকে যেতে দে দ্রুতগামী একটা ঘোড়া দেওয়া হলো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমি এসেছি মা এক্ষুনি আমাকে আবার ফিরে যেতে হবে মা সূর্য ডোবার আগে আমাকে বাহরাইনে ফিরে যেতে হবে মা আলু থালু বেশে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে ছোট বাচ্চাটা তার কোলে তুলে দিলেন ভাইরা আমার আদাম রুহাইনাহা কাসাওয়াহা আত্রিকারান্নান নামাতা ফিল কুরা বাচ্চাটাকে মুখে চুমো খায় মায়ের কোলে তুলে দিয়ে ঘোড়ার পিঠে উঠে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদ আমরনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা আমিন সাইয়্যাতি আমালিনা এই দেখো আবার ভাই 500 টাকা এসেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ দানের ফজিলত আখিরাতে কবরে তুমি বখশে দিও যে আশায় দিয়েছে সে আশা তুমি পূর্ণ করে দিও ভাইরা আমার আল্লাহর রাহে দিয়েছে আল্লাহর রাহে 600 টাকা দান করেছেন আল্লাহ এ দান তুমি কবুল করে নাও ভাইরা আমার 700 টাকা এখানে দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন ভাইরা আমার বলুন বীর চিরোন্নতম মাসির এই দলের মধ্যে আমি 30 জনকে একটু দৃষ্টি আকর্ষণ করছি 30 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেন দেখি নগদ 1000 টাকা 30 জন বান উদীয়মান আমি জানবো এই বিনপুরের মাটি সোনার মতো খাঁটি আল্লাহর কোন বান্দারা আছেন একটা করে 1000 টাকা দেন গুনে গুনে আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে আল্লাহ মনস্কামনা পূর্ণ করবে জানমাল হেফাজত করবে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ বলে তুমি যদি ইসলামকে সাহায্য করো কোরআনকে যদি সাহায্য করো দ্বীনকে যদি সাহায্য করো বাবার নামে 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আরেকজন 1000 টাকা কবুল করুন আরেকজন দাদির নামে 500 টাকা কবুল করুন আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা এই দেখুন দুজন এখানে 4 নম্বর হয়েছে 1000 টাকা আমি 30 জনের কথা বলেছি এই দেখেন 4.5 হয়েছে আল্লাহর বান্দারা নবীর উম্মতরা মুমিন মুত্তাকিনরা আসুন ভাই আপনাদের কাছে হাত তুলে বলি আল্লাহর কোন একজন বান্দা যদি থাকেন আরেকজন ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ এই আশা পূর্ণ করে দেবেন আল্লাহ বাকি মালে আপনাদের বরকত দেবেন আসুন কে আছেন বন্ধুরা ইসলামের জন্য সাহায্য করুন এইবার ঘোড়ার পিঠে যখন চড়ে রওনা হবে
ঘোড়ায় চাবুক মেরেছে। মরুর বালু গরম হয়ে গেল, ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খুলে পড়ে গেল, ঘোড়া নেংড়া হয়ে গেল, ঘোড়া খোড়া হয়ে গেল। আপনারা জানেন মোটর সাইকেল চড়া বড় সুখ, কিন্তু লিক হয়ে গেলে বড় দুঃখ। ঘোড়ার পায়ের খুর হলো গোল, গরুর পায়ের খুর হলো মধ্যিখানে চেলা। যখন ঘোড়ার পায়ের খুর খুলে গেছে, নেংড়া হয়ে গেছে, মহান আল্লাহ তার হাবিবকে ডেকে বলে, হাবিব রে দোস্তরে শোনবাল আদিয়াতি দবহা ফল মুরিয়াতি কদহা ফল মুগিরাতি সুবহা ফাওয়াসারু নবিহি নাকওয়া ফাওয়াসাতু নবিহি জামা। এইখানে 900 টাকা এলো, এখানেতে কবুল করো দান তুমি বাগে যাতে, কবুল করে দান নাও তুমি গভীরাতে। আরেকজন 500 টাকা পরিমাণে দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। আল্লাহ তোমার পাক দরবারে তুলিয়াছি 2 হাত, কবুল করো গো বন্ধু মোদের মোনাজাত। ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, আবার ফুলেরই বাগান করে তুলিয়া নিলে। ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, মুসা নবী বেঁচে গেল তোমার লীলা। তুমি মালিক জাহান, মাসেরি উদার হতে বাঁচাও নবীর প্রাণ। 2 হাত তুলে চাহি দয়া দরবারে তোরে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দি। তুমি মুসা নবীর তরি দুশ্মনের তরে মাতা ভাসাইলেন সাগরে। সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা দিয়ে গেল দান, এ দানের খোদা তুমি করো মেহেরবান। আরেকজন ছোট ভাই দিল এখানেতে 1000 টাকা দিল তোমারও নামেতে। আরেকজন 500 টাকা, ওগো পাক বাড়ি আল্লাহ তুমি দিও তার সন্তুষ্ট জারি। সুখে সাকেন্দ তুমি তোমারও দয়ায়, এই দোয়া চাহি আমি ওগো দয়াময়। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার। একজন হিন্দু নাম হলো এমপি কিশোর, কত দামি গান গেয়েছে। সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে ভাই টিকিট কাটা যাচ্ছে যার। যদি থাকে পারের তারা সঙ্গে নিয়ে টিকিট ভাড়া, জবাবদিহি করবে সেদিন ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি, 2 কাঁধে 2 মুহুরি লিখছে তারা ডায়েরি। দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কত দামি গিয়েছে। মনে মনে করি আল্লাহ রে, এই দামের জরিয়ায় যদি একবার কলেমা পড়ে নিত তো দামের জরিয়াতে আল্লাহ রেখে পার করে দিত। কত দামি গান, কত গাহেরা সম্পর্ক। ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যখন দেখেননি যখন করোনা হচ্ছিল লোকে ছুটেছে। বহুদিন আগে একটা গান গিয়েছিল, মেহেরবান খোদা কি করুণা, যে বুঝে সে হয় দিওয়ানা। স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বর। কি আল্লাহর খেলা। হ্যাঁ, আল্লাহর নবী বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে, হে আমার কলেজের টুকরা, আমি স্বপ্ন দেখেছি তোকে যেন আল্লাহর রাহে কুরবানি করতেছি। হ্যালো, ঘোড়া যখন খোড়া হয়ে গেছে, সাহাবী উপায় না দেখে ছুটতে গেছে। মহান আল্লাহ বলেন,
ও নবী ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামআ। ও ঘোড়া এক পা তুলে যখন আরেক পা ফেলে, খুরের তলায় যখন কোনো পাথর পড়ে দপ করে আগুন ধরে ওঠে, ঘোড়ার গতিবেগ আল্লাহ লক্ষ্য করে বলছেন 2000। এই দেখেন আবার 2000 এলো টোটাল এতে দান। উদ্দেশ্য সফল তুমি করো রহমান, আল্লাহ তুমি করো, তুমি নবীর মেহমান। এই আশায় যে নিয়েতে করে গেল দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি, আল্লাহ মিটাইয়ে দিও তার সব পেরেশানি। হ্যাঁ ভাই, 30 জন বলেছিলাম, একটা 1000 টাকা করে, তো 30টা কি হয়েছে? হয়নি মনে হয়। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সুবহানাল্লাহ 15 16টা হয়েছে ভাই, এখনো 14টা বাকি। কোরআন শরীফের 14 জায়গায় তেলাওয়াতি সেজদা আছে, যে পড়বে ওকে সেজদা দিতে হবে, যে শুনবে তাকেও দিতে হবে। বন্ধুরা, 14 নম্বরে একটা 1000 টাকা কেউ দেবেন, আল্লাহ যেন তাকে কোরআনের সাথে জান্নাতে দান করেন। মরণ যখন আসবে খোদা নিতে আমার জান, আমার কানে শুনতে দিও তোমার পাক কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 14 নম্বর হয়ে গেছে, নারে তাকবীর। এবার 13 নম্বর হয়ে গেছে, নারে তাকবীর। আর একটু আসুন কোরআন শরীফের 12 পারা 13 পারায় ইউসুফ নবীরা 12 ভাই, 12টা মাস। 12 নম্বরে একজন কে আছেন, একটা 1000 টাকা আল্লাহ তোমার ভাগ্যে দিবে চাকা। শোনেন দাও, ইউসুফকে ফেলে দিয়েছিল তার ভাইরা কুয়াতে। ওটা কুয়া নয়, ওটা ছিল মিশরের রাজপথ। যেই পড়ে গেল আল্লাহ তুলে নিয়ে ওকে মিশরের বাদশা বানিয়ে দিল। এটা আল্লাহর কুদরত। কে আছেন 12 নম্বরে একটা 1000 টাকা দেবেন? তার মা এবং বাপকে আল্লাহ জানো কবরে শান্তি সুজন দান করে। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাহবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা তাম্মাহা। নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ মর্দ মারে নাম রহে, ফুল সুখে তবু রহে। এই দেখেন আমার বন্ধু 11 নম্বরে, 12 নম্বরে হয়ে গেছে। খাতা নেমে এলো 11 নম্বর। इंशाअल्लाह 11 नंबर होगा। भाईरा हमार आशिक से क्या मजा है, माशूक से पूछिए। सुभान अल्लाह 11 नंबर হয়ে গেছে। নারে তাকবীর। 10 জন ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা। 10 নম্বরে কে আছেন আল্লাহর বন্ধু? একজন আসুন, একজন মান তো 1000 রুপি, 1000 টাকা। 10 নম্বরে ভাই কে আছেন চিহ্নিত করি, আপনারা বলেন। যার নাম প্রথম দেশে আবু বকর সিদ্দিক আকবর। ভাইরা আমার দেন দেন। এই দেখেন, তাহলে 10-এর মধ্যে 2 হয়ে গেল 8। এ ভাই, জান্নাতের দরজা কটা? 8টা। জান্নাতের দরজা কটা? 8টা। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো ফেরদাউসে নুজুলা, একটা দরজার নাম হলো আর রাইহান। দেখি কেউ আছে 8 নম্বরে, কোনটা দিকে ঢুকবে দেখি। দে ভাই দে দে দে, তুই দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দেখি ভাই 8 নম্বরে দেখি একজন দেন। কোই ভি আনা কোই ভি জানা, দুনিয়া है ভাই মুসাফির খানা। সুবহানাল্লাহ। এই দেখুন হয়ে গেছে 8 নম্বরে। নারে তাকবীর। সুবহানাল্লাহ। 7 নম্বরে হয়ে গেছে। দেন ভাই। আপনারা জানেন কোরআন শরীফের পড়তে গেলে মাওলানা একটা গ্রামার পড়ায়, ওকে হরফে মুসাফিল বলে। 6টা, ইন্না ওয়ান্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ। 6 তাকবীরে 2টো নামাজ হয়, ঈদুল ফিতর ঈদুল আযহা। মা সিত্তাতে তাকবীরাতে আযবুল্লাহ তাআলা। তো 6 নম্বরে একটা কেউ হবে না ভাই, একটা 6 মাথা থেকে উড়ে যায়। 6 নম্বরে একটা হবে
সুবহানাল্লাহ। হয়ে গেছে 6। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, 5 নম্বরে কোন আল্লাহর প্রেমিক আছেন বলুন? 2 4 4 3 4। ফজরের 2, জোহরের 4, আসরের 4, 3 মাগরিব এশা 4। এই 5 ওয়াক্ত নামাজ 2 4 4 3 4। আল্লাহর কোন বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কবরে পড়ে শোয়ায়? ভাই আছেন কেউ একজন 5 নম্বরে? সাহাবী জঙ্গলের ধারে গিয়ে ডাকছেন, ঘোড়া খেড়া হয়ে গিয়া আইয়াতুহাল হাসারা নাহানু আসহাবে রাসূলুল্লাহ ইকরা কামাল্লাহ কামা আকরামতানি। ও বনের হিংস্র প্রাণী রে, ও বনের হিংসা জানোয়ার রে, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার প্রতি একটু একরাম কর, কামা আকরামতানি, আমার আল্লাহ তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। এই দেখুন 5 নম্বর, জোরে বড় নারায়ে তাকবীর। 4টি বড় কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহর কোন বান্দা আছেন 4টে বড় ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4টে বড় সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 নম্বরে কোন বন্ধু দেবে না গো খালি, আল্লাহ ভরে দেবে তারও জান্নাতের ডালি। 4 নম্বরে কে আছেন? 1000 টাকা। আইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমদা মাজি বামানে মজারে চান্দ যা, আফতো মাজি বার মজারে दर मकामे इब्तिदा। हर किसी से दिल लगाना, हर किसी से दिल लगाना क्या तुम्हारा शान है, एक तो अपना मल खुआना दूसरा बदनाम है। सुभान अल्लाह। 4 নম্বর হয়ে একটা 3 নম্বরে চাই। আল্লাহর কোন বন্ধু যদি থাকো আমার ভাই, 4 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে হবে। এ তো আল্লাহ তার কবুল করেন। আত্মীয় স্বজন, বাবা মায়ের জন্য 500 টাকা দাম। এই দানের কথা তুমি দিও প্রতিদান, মুস্কামনা পূর্ণ তুমি করো রহমান। हर किसी से दिल लगाना, देने में जोड़ लेने में तो दे भाई। কত? নারে তাকবীর। 4 হয়ে গেছে, বা 3-এ আসেন ভাই। 3 থাকবে না তোর জীবনের ঋণ। আপনি বলুন 3-এর একটা দাম আছে। উযু করতে গিয়ে দেখেন না 3 বার নাকে পানি, 3 বার মুখে পানি, 3 বার হাত ধোয়া, 3 বার পা ধোয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। সুবহানাল্লাহ। আইতেছে আইতেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। নারায়ে তাকবীর। আর दोनों खिलाड़ी, दोनों जवानी मस्ती में चूर, ना तेरा कसूर ना मेरा कसूर। सुभान अल्लाह। কত দিল? নারে তাকবীর। আর একটা, যার শেষ ভালো তার সব ভালো। যখন গিয়ে জঙ্গলের ধারে ডাকে যাই তুহাল হাসরা, তাজউদ্দিন ভাই, আল্লাহ কবুল করুক, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। আমিন। হে তাজউদ্দিন ভাই আমার, আখিলি বেলাতে 30 হয়ে গেল, 31 হয়ে গেল, 32 হয়ে গেল। 32 কেন দিলি তোরা? তাহলে আর একটা দে ভাই, 33 হোক। আচ্ছা ভাই, আমার পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন, দস্তারবন্দি হবে। আর আরো বড় বড় মক্কারিরা আছে। আমি বাংলার মানুষ, আপনারা হয়তো উর্দু জবানে মিঠা মিঠা বাত শুনবেন, কাজেই আমাকে অনেক দূর যেতে হবে। সুদূর দক্ষিণ দিনাজপুর যেতে হবে, এক্ষুনি বেরিয়ে যাব। খাস তো আপনাদের কাছে থাকলো, হায়াত বাকি তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ। খুশি হয়েছেন তো? আর আপনারা পরবর্তী বক্তার হাতে দেবেন। তারা বড় বড় আলেম বুজুর্গ শোনেন, তারা আমাদেরও মেহমান। আর মেহমান, আল্লাহ নবী বলেছেন মুস্তাজাবাত দাওয়াত হলো 3 জন, যারা সবর কিজিয়ে। মুস্তাজাবাত দাওয়াত হলো 3 জন, একটা মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয় কিনা? আমি দোয়া দিয়ে যাচ্ছি, আসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আল্লাহ
আপনাদেরকে দুনো জাহায় কামিয়াবি করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমার ভাইয়েরা বলছেন আম যেভাবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 2 টাকা 1 টাকা 4 আনা 8 আনা যে যা পারবেন, ওরা কে লজ্জায় উঠবে, কাপড় ঘুরাতে হবে, ওগুলো আপনারা দেবেন। আর যেটা বলি, এখন যদি কেউ দেন, আমার এখানে এটা 50 হয়নি বুঝলেন, 34 হয়েছে, আর কটা দিলি হতো, তা বেলা ডুববে, বেলায় চাইব। যদি দেন তাহলে এই ঘটনাটা শেষ করি, আমারও পেট ভরুক আর আপনাদেরও ভরুক। মানে সময় চলে গেছে তো, আর ভালো মন্দ না, আর বক্তাগুলো বসিয়ে রেখে তো লাভ নাই। একজন বক্তার সময় নষ্ট করা তো বক্তার কাজ নয়, সময়ের দিকে নজর রাখতে হবে। আপনারা দিয়ে যাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি মুসাফির আলোতে, উনি আমার পরে আসবেন। দেখুন, এটা ভালো করে আপনারা জানেন, কার দোয়া কবুল হবে কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ কার মধ্যে কি লুকিয়ে রেখেছে কেউ জানে না। তবে একটা দোয়া দিই, আমরা মুসাফির, আপনাদের কাছে 200 100 500 যারা দেবেন দিয়ে যান। আমার অন্তরস্থলে আপনার সাথে দোয়া থাকলো, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে থাকে আগামীতে এসে ইনশাআল্লাহ আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনাবো। একটা কথাই বলেছিলাম, কৃতিত বায় হেরি নম চুত্ত বয় শান্তি দেব পদ চুত্তং কল্যাং শান্তি দেব অং শান্তে মোহাম্মদে নম। মাদ্রাসায় যিনি পড়ান তার নাম হলো মৌলবী, মৌলবীর প্রথমে মৌ। ফতোয়ার যে কাজ করে মাওলানা, মাওলানার প্রথমে মৌ। ফতোয়া যিনি দেন মুফতি, মুফতির প্রথমে মৌ। মাদ্রাসার প্রথমে মৌ, মক্তবের প্রথমে মৌ, মুজাহিদের প্রথমে মৌ, মোমেনের প্রথমে মৌ, মসজিদের মেম্বারের প্রথমে মৌ, মেহরাবের প্রথমে মৌ, মুহাদ্দিসের প্রথমে মৌ। কৃতিত সার ও শান্তি অং শান্তি মোহাম্মদ হিতি নবনৈতিত্ব চরিত্র মোহাম্মদ। হ্যাঁ, আমি অনেক কিছু বলার ছিল কিন্তু গাড়ি ব্রেক করেছি, কথা বুঝতে পারছেন, ভিতরে অনেক কিছু আছে বলতে পারলাম না, গন্ডগোল চলছে। কাজেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।